সাজেকে একটা প্রাইমারি স্কুল আছে। আর এটা হলো সেই প্রাইমারি স্কুল। এখানে কোনো হাই স্কুল নাই বা কলেজও নাই। এখানে যদি কেউ লেখাপড়া করতে হয় তাহলে তার এই 5 পাস পর্যন্তই করতে হবে। তার বেশি যদি করতে হয় তাহলে এখান থেকেও মোটামুটি অনেকটা দূরে দিঘিনালা আছে উপজেলা, ওইখানে সরকারি হাই স্কুল আছে এবং সরকারি কলেজ আছে, ওইখানে লেখাপড়া করতে হয়। এই হলো সেই আহ, রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপন করা হয় 1963 সালে, স্বাধীনতার আগে। এই যে রুইলুই, এটা হচ্ছে রাঙামাটি বাগাইছড়ি। আর এটা হলো এইখানের একমাত্র প্রাইমারি স্কুল। ওয়াশগুলোকে এখানে ওয়াশরুমটা খুব সুন্দর, মানে শিক্ষকদের জন্য এটা, ছাত্রছাত্রীদের জন্য এটা, ওয়াশরুমটা খুব আধুনিক। আর এটা মেবি দোতলা। এটা হলো অফিস কক্ষ, যেহেতু এখানে লোক সংখ্যা খুব কম, এখানে উপজাতি, এখানে ত্রিপুরা উপজাতি বেশি, আর বাঙালিরা সেখানে শুধু ব্যবসা করতে। এখানে হচ্ছে প্রাক প্রাথমিক 5, আর এখানে হচ্ছে প্রথম ও চতুর্থ শ্রেণী, আর এখানে হচ্ছে দ্বিতীয় তৃতীয় শ্রেণী, এটা একতলায়। আর এই পাশে হলো সেই রিসোর্টগুলো, এটার উপরে সোলার আছে। এই যেহেতু এখানে বিদ্যুতের লাইন নেই, এইটা সোলারের লাইন। এইখানে এটা হচ্ছে সেই রুইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় সাজেকে। যারা এখানে স্থানীয় তাদের বাচ্চাদের লেখাপড়ার একমাত্র মাধ্যম। আজকে শনিবার, স্কুল মেবি বন্ধ। শুক্র শনিবার 2 দিন বন্ধ ছিল। কালকে রবিবার থাকলে হয়তো এখানে আমরা দেখতে পারতাম যে স্কুলের কি পরিমাণে ছাত্রছাত্রী আছে। এটা দোতলা না, এখানে একটা মাচার মতো আছে, একটা কক্ষ অথবা কোনো স্টোররুম হিসাবে ব্যবহার করে। আর সামনে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে। এই যে এখানে বাচ্চাদের কিছু হালকা পাতলা খেলনার সামগ্রী আছে। আর এইটা হলো বাউন্ডারি, সামনে তার কাটার বেড়া দেওয়া আছে। এইটা হলো স্কুল প্লেগ্রাউন্ডের বাউন্ডারি। এখানে যেহেতু লোক সংখ্যা খুব কম, এর জন্য মনে হয় হয়তো বা সরকারিভাবে কোনো হাই স্কুল করে না। হাই স্কুল জায়গায় লেখাপড়া করতে হবে তারা ওই দিঘিনালার দিকেই স্থানান্তর হয়।